স্টেজের সামনে সহ আমার স্টেজের পিছনে অনেকেই বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন। শেষবারের মতো বিনয়ের সাথে অনুরোধ করছি এবং স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি অনুরোধ করছি, বাইরের প্রত্যেক নেতৃবৃন্দকে আমাদের নির্দিষ্ট চেয়ারে যেন তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি একদম করাট ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জনাব জহিরুদ্দিন বাবুকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে আহ্বান করছি। ঠিক আছে তো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারীরহাট পৌরসভা ১ নং করহাট ইউনিয়ন, ২ নং হিঙ্গুলি ইউনিয়ন ও ৪ নং ডুমরি ইউনিয়ন মিলে গঠিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা মিরেশ্বরের আপামর জনসাধারণের নেতা, আমাদের নামের মণি জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব, উপস্থিত মিরেশ্বরাই বিএনপির সদস্য সচিব জনাব গাজী নিজাম ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আজকের এই নেতা কর্মী ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বিশেষ কিছু বলবো না। আমরা মিরেশ্বরের মাটিতে জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানের এবং গাজী নিজাম এবং দিদারুল আলম মিয়াদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ, এই আহ্বান জানিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এই আহ্বান জানিয়ে আগামীতে আমাদের নেতাকে নির্বাচিত করার জন্য যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ অমি ভাই। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং হিঙ্গুলি ইউনিয়নের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা রফিক উদ্দিন ভূঁইয়াকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারীরহাট পৌরসভা ২ নম্বর হিঙ্গুলি ইউনিয়ন, ১ নং করহাট ইউনিয়ন, ৪ নং ডুমরি ইউনিয়নের যৌথ থেকে আজকে জনৈক্যের মাহফিলে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আজকের জনৈক্যের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিগত ২০১১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মিরসরাই গণমানুষের অবিসংবাদিত নেতা, সরকারি বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে নেতৃত্ব দিতে গিয়ে বারবার নির্যাতনের শিকার আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তি জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিরসরাই উপজেলা বিএনপি সদ্য সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, বিরোধী সরকারি বিরোধী আন্দোলন সংগ্রামে বারবার নির্যাতিত নেতা জননেতা জনাব গাজী নিজাম ভাই। এবং ইতিমধ্যে আমাদের মাঝে বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বক্তব্যের প্রারম্ভে আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নম্বর হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের ইফতার মাহফিলে প্রমাণিত করে মিরসরাই মাটি নুরুল আমিন চেয়ারম্যানের ঘাঁটি, বারীরহাট মাটি দিদারুল আলম মিয়াদের ঘাঁটি। সংগ্রামী সাথী বন্ধুগণ, মিরসরাই উপজেলা বিএনপি যখন ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর এমজিএম কামালউদ্দিন চৌধুরী বিএনপিকে রেখে চলে গেছিলেন, আমাদের ২ নম্বর হিঙ্গুলি ইউনিয়ন বিএনপি
মিথ্যা জবাব দিয়ে উনি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। 18 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছে। আগামীতেও বিএনপির প্রার্থী ম্যান্ডেট নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তাদের শীতের প্রতীক নিয়ে মিরসরাই আসন থেকে ইনশাআল্লাহ ভোট করবে। আপনারা আমরা ওনাকে ভোট করে মিরসরাই বাসীর সুখ দুঃখের কথা জাতীয় সংসদে তুলে ধরার জন্য আমরা তাকে নির্বাচিত করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, চেয়ারম্যান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল ইফতার ও দোয়ার মাহফিলের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার, আমাদের সকলের আপনজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য এবং বাড়িরহাট পৌরসভার সংগ্রামী সভ্য সাবেক আহ্বায়ক জনানন্দিত নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব ফিদর আলম মিয়াজি, জননেতা জনাব ফিদর আলম মিয়াজি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাড়িরহাট পৌরসভা শাখা, 1 নং কড়াই ইউনিয়ন শাখা, 2 নং হিঙ্গুলি ইউনিয়ন শাখা, 4 নং দুন ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মিলাদ এবং গণ ইফতার মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মিরসরাই মাটি ও মানুষের নেতা, এই অঞ্চলের বিএনপির সবচাইতে জনপ্রিয় নেতা, আমার আপনার সকলের প্রাণপ্রিয় নেতা, উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সদ্য সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা গাজী মোহাম্মদ নিজামুদ্দিন ভাই সহ থানা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট শহীদ সিয়ার সূর্য সৈনিক ভাইরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, বাড়িঘেরাতে যখনই প্রোগ্রাম হচ্ছে আমরা অতিথিরা 1 নম্বর থেকে যারা এসেছে, 4 নম্বর থেকে যারা এসেছে, তারা সকলে আমাদের অতিথি। আমাদের যারা স্বেচ্ছাসেবক বাইরে আছে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহমানদারিতে কোনো যেন ত্রুটি না হয়। সকল মানুষকে যার যার অবস্থানে স্বেচ্ছাসেবক ভাইদেরকে ইফতার পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের বাড়িয়ালার পৌরসভা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব, আমাদের দুঃসময়ের সাথী মোহাম্মদ কিছুক্ষণ আগে গুরুতর অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে আমরা চট্টগ্রাম হাসপাতালে পাঠিয়েছি। ওর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সবাই প্রাণ ভরে আমাদের এই দুঃসময়ের সাথীর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1-2 মিনিট বক্তব্য রাখবো। এই বাড়িয়ার কলেজের এই সবুজ প্রান্ত থেকে রাজনীতি করে ছাত্র দলের নেতা থেকে আজকে আমি জননেতা, বাড়িয়ার পৌরসভা বিএনপির নেতা, এখান থেকে আমার রাজনীতির যাত্রা শুরু। আজকে আবার আপনাদেরকে এখানে এই মঞ্চে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে অনুরোধ করব, দলের সকল দুঃসময়ে, সকল আন্দোলনে,
সকল সংগ্রামে আপনাদের সকলকে নিয়ে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে নিজস্বতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আমরা সকলে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সকল রকমের হত্যা, অবরোধ, আন্দোলন কর্মসূচিতে রাজপথে সকলের সামনে থেকে কাজী নিজাম দিদার আলম নিয়াজি নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে আমরা সকল আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি। আগামী দিনেও আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে থেকে সকল দুঃসময়ে সকল সুসময়ে আপনাদেরকে পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব দিদারুল আলম মিয়াজি। সংগ্রামে উপস্থিতি আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, আমি তাদের প্রতি আমাদের দিদার মিয়াজি সহ যাচ্ছেন, আমরা প্রত্যেকের হাতে হাতে সামনে যাদের ওখানে টেবিল আছে টেবিলে টেবিলে ইত্যাদিগুলো পৌঁছে দেব, হাতে হাতে পৌঁছে দেব। হ্যাঁ দিচ্ছি। আমরা ইফতারিগুলা মেহরবানি করে ইফতারি এখান থেকে করে তারপর বেরোবেন, প্রত্যেকের হাতে হাতে আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ ইফতারি পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ কেউ তার আসন থেকে উঠবেন না, দাঁড়াবেন না। এই আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর প্রোগ্রাম করতে পারবো। এ পর্যায়ে বাইরে যারা আছেন তারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার জন্য আমরা অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক শব্দ এর বিগত কমিটির সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক রাজপথের সাহসী সৈনিক জননেতা জনাব মোহাম্মদ আলমগীর ভাইকে বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারইয়ারহাট পৌরসভা শাখা ১ নং করারহাট ইউনিয়ন, ২ নং হিঙ্গুল ইউনিয়ন এবং ৪ নং ভূমি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের আমাদের স্নেহভাজন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারইয়ারহাট পৌরসভা শাখার সাবেক আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব দিদারুল আলম মিয়াজি, মঞ্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, মিরসরাই মাটিয়া মানুষের নেতা, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাসে মিরসরাইকে যিনি ইতিমধ্যে তৃণমূলের সবচাইতে জনপ্রিয় নেতা হিসেবে আখ্যায়িত হয়েছেন, সেই সবারই জনপ্রিয় নেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান মঞ্চে বিশেষ অতিথি উপস্থিত আছেন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যিনি রাজপথে থেকে জনাব নুরুল আমিন চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সাবেক সদস্য সচিব, দুপুর ছাত্রনেতা সংগ্রামী জনাব গাজী নিজাম মন্ত্রী সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল স্তরের নেতাকর্মীরা, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জনাব নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাসে মিরসরাইতে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে। আজকে সেই গণজাগরণের ধারাবাহিকতায় মিরসরাইতে বড় বড় ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। গত রোববার 16 মার্চ আমরা 11, 12, 13 এই 3টা ইউনিয়নের যৌথ উদ্যোগে আবুদারা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল ইফতার মাহফিল আয়োজন করেছি। আজকে আমাদের দ্বিতীয় ইফতার মাহফিল বারইয়ারহাট কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করব এখানে আমরা যারা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী ভাইরা দায়িত্ব পালন করছেন, নুরুল আমিন চেয়ারম্যান রাজনৈতিক যে শৃঙ্খলা,
জাতীয়তাবাদী দলের 3টি ইউনিটের কমিটি বাতিল করা হয়েছে মিরসরাইয়ে। তার এলাকায় আজকে কিছু কুচক্রী মহল মিরসরাইতে আনন্দ মিছিল করেছে 100 থেকে 150 জনের। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল আলম চৌধুরী কি নুরুল আমিন চেয়ারম্যানের লোক ছিলেন নাকি অন্য কারো লোক ছিলেন? তাহলে তার কমিটি তো ভাঙা হয়েছে, সেখানে তো শুধু গাজী নিজামুদ্দিনের কমিটি ভাঙা হয় নাই। মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন কান্ডু, বাড়িয়ারহাট পৌরসভা সংগ্রামী সদস্য সচিব নিজামুদ্দিন কান্ডু আজকে প্রতিহিংসার বশবর্তী হয়ে যারা এই আনন্দ মিছিল করছে, তারা বিগত দিনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে তার বাসায় গিয়ে দেখা করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ষড়যন্ত্র করে 2018 সালের নির্বাচনের পূর্বে আমাদের এই অঞ্চলের প্রাণপ্রিয় দুই নেতা জনাব গাজী নিজামুদ্দিন এবং দিদার আলম মিয়াজিকে চট্টগ্রামের কন্টেইনার থেকে ধরিয়ে দিয়েছিলেন পুলিশ দিয়ে। তাদেরকে আমরা সবাই চিনি এবং জানি। তাদের বিরুদ্ধে আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। তাদের সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকার আহ্বান রেখে এবং আগামী দিনে যারা নুরুল আমিন চেয়ারম্যানকে তাদের শীর্ষ প্রতীকে জয়যুক্ত না করে ঘরে না ফেরার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, সময় স্বল্পতার জন্য আমরা অনেক নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাড়িয়ারহাট পৌরসভা বিএনপির অন্যতম নেতা জসিমউদ্দিন বেনকাট, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক কামরান সরওয়ার্দী, যুগ্ম আহ্বায়ক জয়লক খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বাবুল, আমাদের 1 নং 2 নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালে আহমদ এবং আমাদের 16 নং শেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদার আলম, 8 নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজ মেম্বার সাহেব, 2 নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, মিরসরাই উপজেলার যুব দলের আহ্বায়ক কামাল উদ্দিন, জলগঞ্জ থানা যুব দলের আহ্বায়ক সিরাজ উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ ফুরকান উদ্দিন সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। মিরসরাই উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত আছেন, সময় স্বল্পতার জন্য বক্তব্য দিতে না পারায় আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি মিরসরাই পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মিরসরাই পৌরসভা সাবেক সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জাহিদ হোসেনকে এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নং বাড়িয়ারহাট, 2 নং হিঙ্গুলি, বাড়িয়ারহাট পৌরসভা 4 নং ধুম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মিরসরাই মহামাটি ও আপামর মানুষের নেতা, জননন্দিত নেতা জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব সহ সকল ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ড, বিভিন্ন স্তর থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের মাটি মিরসরাইয়ের 16টা ইউনিয়ন, 2টা পৌরসভার শেকড়ের মতো গজিয়ে আছে। নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের শেকড় মিরসরাই মাটি থেকে এত সহজে উপড়ে ফেলা সম্ভব না। ইনশাআল্লাহ বিজয়ী ভেসে আমরা আবার ফিরে আসবো, আপনারা হতাশ হবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদ হোসেনকে। আমরা যারা দল করি তারা পদ পদবীর জন্য দল করি না, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি পূর্ণ আস্থা রেখে মিরসরাই আপামর জনগণ নুরুল আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা সব সময় সরব ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, রাজপথে সজাগ থেকে এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলাম। 2012 সাল থেকে 2021 পর্যন্ত আমাদের অনেক নেতার রাজনৈতিক পদ পদবি ছিল না, কিন্তু তাই বলে আমরা কখনো রাজপথ থেকে পিছপা হইনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের নেতা মিরসরাই বিএনপির অভিভাবক
করিও, আমরা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয় উপজেলা শাখার সাবেক সদস্য সচিব, সাবেক সফল ছাত্রনেতা, রাজপথের সাহসী সৈনিক জননেতা জনাব গাজী নিজাম ভাইকে বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। এটা প্রথম থেকে নিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক বারিহাট কলেজ ময়দানে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, অত্র বারিহাট কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বারিহাট পৌর বিএনপির সফল সাবেক সদ্য বিদায়ী আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা দিদারুল আলম নিয়াজি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে সমবেত হয়েছেন মিরাসরার মাটি ও মানুষের নেতা, মিরাসরার উপজেলা পরিষদের সাবেক আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বিগত 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব নূর আমিন চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর ভাই, সাবেক ছাত্রনেতা বারিহাট পৌর বিএনপির সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ জাহিদ সহ মঞ্চে উপস্থিত ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা, স্বেচ্ছাসেবক দলের ভাইরা, শ্রমিক দলের ভাইরা সহ সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকালকে মিরসরাই উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে, বারিহাট পৌর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে, মিরসরাই পৌর বিএনপির কমিটি অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে। এর ভেঙে দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে নূর আমিন চেয়ারম্যানকে ভয় দেখানো। ওই ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, মিরসরাই বিএনপির কমিটি ভেঙে দিয়ে গাজী নিজামকে সাবেক করে দিয়ে, দিনার মিয়াজিকে সাবেক করে দিয়ে নূর আমিন চেয়ারম্যানকে দমিয়ে রাখার কোন শক্তি মিরসরাই মাটিতে জন্ম হয় না। নূর আমিন চেয়ারম্যান সাহেব আজকে মিরসরাই বিএনপিতে ইতিহাস সৃষ্টি করেছে। মিরসরাইতে নূর আমিন চেয়ারম্যান উড়ে এসে জুড়ে বসে নাই। নূর আমিন চেয়ারম্যানের শক্তি আপনাদের আমাদের সামনে বসে আছেন। আপনাদেরকে সাথে নিয়ে বিগত 17 বছর মিরসরাইয়ের মাটিতে নূর আমিন চেয়ারম্যান সাহেব খুনে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে উপজেলা পদ লিখুয়েছিলেন। এই আন্দোলন করতে গিয়ে নূর আমিন চেয়ারম্যান সাহেব বারবার জেলে গিয়েছেন। নূর আমিন চেয়ারম্যান সাহেব এই বিএনপিকে সংগঠিত করতে গিয়ে সেই আমরা সেদিন দেখেছি পায়ে দামদারি নিয়ে, হাতে হ্যান্ডকাপ নিয়ে সেদিন কারাবরণ করেছিলেন। আওয়ামী লীগ 17 বছর নূর আমিন চেয়ারম্যানকে দাবিয়ে রাখতে পারে নাই, গাজী নিজামকে দাবিয়ে রাখতে পারে নাই, দিদার মিয়াজিকে দাবিয়ে রাখতে পারে নাই। তোমরা যারা আজকে বোকার সঙ্গে বাস করো, আওয়ামী লীগের 17 বছর দালালি করো, এখন যারা চিন্তা করো নূর আমিন চেয়ারম্যানকে দাবিয়ে তোমরা নমিনেশন নিয়ে আসবা, তোমরা বোকার স্বর্গে বাস করো, সেই সকল আওয়ামী দালালের
সংগ্রামী সাথীরা, আমরা বিগত সময় যেভাবে আপনাদেরকে সাথে নিয়ে জনাব নূর আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মিরাসরের রাজপথ দখলে রেখেছিলাম, আমরা আজকে ঘোষণা করতে চাই সকল অপবাদকে, সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী দিনে নূর আমিন চেয়ারম্যান নেতৃত্বে রাজপথ দখল করে নমিনেশন এনে এমপি বানিয়ে তারপর আমরা কল ফিরে যাবো ইনশাআল্লাহ। পরিশেষে আজকের ইফতার মাহফিলে উঠার জন্য, আজকের ইফতার মাহফিলে সকলের সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং মিরাসরাই উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জনাব নূর আমিন চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব কাজী নিজাম ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার জনতা এখানে এসে সমবেত হয়েছে। বিশ্বের মাটির মানুষের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের শীর্ষ প্রতীকের প্রার্থী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক সফল নির্বাচিত চেয়ারম্যান, জনগণমন্ডিত জননেতা জনাব নূর আমিন চেয়ারম্যান সাহেব, জনাব নূর আমিন চেয়ারম্যান সাহেবকে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং করণহাট, ২ নং হিঙ্গুলি ইউনিয়ন, ৪ নং জুন ইউনিয়ন, বারিয়াট পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই গণ ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি উপস্থিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সাবেক বিপ্লবী সদস্য সচিব জনাব মোহাম্মদ গাজী নিজামুদ্দিন। উপস্থিত আছেন মিরসরাই পৌরসভা শাখার সাবেক সদস্য সচিব জনাব জাহিদ হোসাইন। উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই ইফতার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আজকের এই স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে
যে সকল ভাইয়েরা বিগত 17 বছর শহীদ হয়েছে তাদেরকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং দীর্ঘ হায়াত দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য আল্লাহ পাক যেন আমাদের নেতাকে সুস্থতা দান করেন এবং দীর্ঘ হায়াত দান করেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই, যেহেতু ইফতারের সময় একদম সংকীর্ণ। দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উপস্থিত সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মীকে টেন্ডার বাজি করতে নিষেধ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যের উদ্দেশ্যে আমাদের প্রিয় নেতা বলেছে, চাঁদাবাজি থেকে আমাদের সকল সংগঠনের সকল নেতৃবৃন্দকে বিরত থাকতে হবে। আমাদের নেতৃবৃন্দকে থানায় তদবির করা থেকে বিরত থাকতে হবে। আমাদের নেতৃবৃন্দকে ইউনো অফিসে তদবির থেকে বিরত থাকতে হবে। আমাদের নেতৃবৃন্দকে বিজিএফ কার্ড, ওমেস কার্ড, ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। কোন প্রকার অবৈধ বালুমহল দখল, অবৈধ মাটি কাটা, অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এই মেসেজ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের। আপনারা যদি কেউ দলের নাম ভাঙিয়ে এই সকল অপকর্মে লিপ্ত থাকেন, বিনা নোটিশে আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এই মেসেজ কার? আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের। আপনাদেরকে আমি তারেক রহমানের ভয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকে আমরা যে দল করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের আন্দোলন, আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আমাদের লক্ষ্য চূড়ান্ত বিজয় অর্জন করা। আমাদের লক্ষ্য জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে কালো মেঘের ঘনঘটা। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি, এই দুই শক্তি সকল সময় ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। ভারত এবং বিভিন্ন দেশের এজেন্সি, দেশের বিভিন্ন মির্জাফর গোষ্ঠী বিভিন্ন সময় ইসলামী মূল্যবোধের শক্তি, জাতীয়তাবাদী শক্তির মধ্যে পাটল ধরিয়ে ভারতের তাবেদার সরকার প্রতিষ্ঠিত করেছে। আমরা তাদের থেকে সতর্ক থাকতে বলবো। এখনো ষড়যন্ত্র হচ্ছে ইসলামী মূল্যবোধের শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে পতিত সরকার খুনি হাসিনা সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা। আমরা দেখেছি
1996-কে ইসলামী মূল্যবোধের শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করে একটি গোষ্ঠী সেই দিন বাংলাদেশে সেই পতিত আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। এখনো আমরা দেখছি আবার বাংলাদেশে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আবার সেই খুনি হাসিনা আওয়ামী লীগের এবং ভারতের পতিত ভারতের দোষরদেরকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার ষড়যন্ত্র করছে। আমরা যারা ষড়যন্ত্র করেছেন, যারা ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সাবধান। বাংলাদেশের মানুষকে নিয়ে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তিকে নিয়ে আর খেলবেন না। আমরা বুঝতে পেরেছি এই খেলার সুযোগ আপনাদেরকে আর দেওয়া হবে না। যারা এই খেলায় মেতে উঠেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন। আপনাদের এই ষড়যন্ত্রে, আপনাদের এই কর্মকাণ্ডে তারা লাভবান হচ্ছে, আপনারা নাকি ভারতের তাবেদাররা। অতীত আপনাদের মূলের সিদ্ধান্তের কারণে ভারতের তাবেদাররা এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে জাতীয়তাবাদী শক্তির হাজার হাজার নেতা কর্মীদেরকে শহীদ করেছে। জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী এবং চৌধুরী আলম সহ হাজার হাজার নেতা কর্মীদেরকে সেই দিন গুম করেছে আপনাদের ভুলের খেসারতে। আর ভুল করবেন না। আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বসে সমাধান করবেন। জাতিকে দ্বিধা বিভক্ত করে আওয়ামী লীগকে আরেকবার সুযোগ দিবেন না। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। আমাদের আন্দোলন চূড়ান্ত আন্দোলন, নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই আন্দোলনে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের পথ দেশ নায়ক জনাব তারেক রহমান, আমাদের পদবী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের লক্ষ্য চূড়ান্ত বিজয় অর্জন করা। আমি চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সকলের সহযোগিতা চাইছে। আগামী দিনের সকল আন্দোলন, নির্বাচন, আন্দোলন, সংগ্রাম সহ সকল কর্মকাণ্ডে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।